চলেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। আজ কথা বলবো ইমাম ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। মিনি ডাবিতে লাল কার্ড মহেশ, জরিমানা ইমাম ইস্ট বেঙ্গল এফসি। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি মিনি ডাবিতে লাল কার্ড দেখে মহেশকে জরিমানা করলো ইমাম ইস্ট বেঙ্গল এফসি এবং বিস্ফোরক মন্তব্য করলো কোচ অস্কার ব্রজ। তো ভিডিওটা স্কিপ না করে পড়ে দেবো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিমটম করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সচিন মির্জাবিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগে অনুষ্ঠিত মিনি ডাবিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ফুটবলে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। বিশেষ করে নন্দকুমার এবং নরেন মহেশ সিং এর শৃঙ্খলাবিহীন আচরণ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটি একেবারে বিতর্কিত ম্যাচ হয়ে উঠেছে। 29 মিনিটের মাথায় দুটি লাল কার্ড দেখার পর ম্যাচটি উত্তপ্ত এবং লালপুরের ফুটবলারদের আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবারে কোচ অস্কার ব্রজ দলের খেলায় সন্তোষ প্রকাশ করেছেন। বিরতিতে গিয়ে ছেলেদের বলেছিলাম, আজ আমরা 11 জন খেলছি আর ওরা 9 জন খেলছে, এটা মনে করো। আমার এই ম্যাচেই পয়েন্ট চাই। ওদের ডিফেন্সের চাপ রাখার জন্য আমরা একজন স্ট্রাইকারকে সামনে রেখেছি। নরেন মহেশ সিং এর লাল কার্ড এবং মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। কোচ অস্কার ব্রজ বলছেন মহেশের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন, প্রয়োজনে শাস্তি দেবেন। ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট মহেশকে আর্থিক জরিমানা করবেন। যদিও এটি একটি বড় অঙ্কের জরিমানা নয়, তবে তার ভুল বুঝিয়ে দেওয়ার জন্য এটা একটা পদক্ষেপ। লাল হুল শিবিরে এই তারকা ফুটবল প্রসঙ্গে অস্কার ব্রজ মহেশের আচরণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন। শৃঙ্খলাহীনতার জন্য মহেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ফিফার নিয়ম আমরা সকলেই জানি, মহেশ সেই নিয়ম ভেঙেছে, তাই ক্লাব শাস্তি দেবে। মহেশের উচিত ছিল খেলার প্রতি শ্রদ্ধার প্রদর্শন করা, কিন্তু তার আচরণ প্রতিফলিত করেনি, তাই মহেশের জরিমানা পাকা। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু। তার পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।